রেডিওলজি ইমেজিং কনসালটেন্ট আহসান হাবিব। সে আসলে সকালবেলা আমার কাছে খবর আসে যে সে সকালবেলা আল্ট্রাসোনোগ্রামের জন্য কোনো রুগী পাচ্ছে না, রুগী দেওয়া হচ্ছে না। আমি সাথে সাথে তথ্য আমি পাইলাম, পাওয়ার পরে সংশ্লিষ্ট যারা আছে তাদেরকে আমি বলে দিয়েছি যে তাকে রুগী দেওয়া হোক এবং সে যে কয়টা আল্ট্রাসোনো করতে চায় সে কয়টাই সে যেন করে, বেশিও যেন না দেওয়া হয়, তার পছন্দ মতো রুগী দেওয়ার জন্য আমি তাকে নির্দেশনা দিয়ে দিই এবং সেই নির্দেশনা ফলো করার জন্য আমি সংশ্লিষ্ট যারা আছে তাদেরকে বলে দিই। কিছুক্ষণ পরে সে আমার রুমে আসে এবং আমার রুমে আসার পর সে কমপ্লেন করে যে তাকে রুগী দেওয়া হচ্ছে। আমি বললাম যে কেন, আমি তো বলে দিলাম যে তোমাকে যে কয়টা রুগী লাগবে তুমি যে কয়টা করতে চাও সেই কয়টাই করো। তো তারপর সে আমার সাথে একটু তর্কাতর্কি করে এবং উদ্ধত হয়ে আমার ল্যাপটপ সামনে ছিল, ল্যাপটপটা সে ভেঙে ফেলে এবং ল্যাপটপ দিয়ে আমার গায়ে আঘাত করার চেষ্টা করে। তখন আমার আশেপাশে এই মহোদয় ছিলেন, সার্জারি কনসালটেন্ট মহোদয় ছিলেন, তারাও জানেন বিষয়, তাদের সম্মুখেই করছে, আমার শুধু একা না, এবং আরও মহোদয় ছিলেন। তো তারা তাকে নিবৃত্ত করার চেষ্টা করে এবং তাকে আমি তখন বলেছিলাম যে ঠিক আছে, এই রুমে থাকলে যেহেতু কখন কি হয় না হয় সমস্যা হতে পারে, কারণ আমার গায়ে আঘাত করার চেষ্টা করছে, তারও সমস্যা হতে পারে, তাকে আমি আলাদা করে পাঠানোর জন্য বলে দিই যাতে সে সেফ থাকে, তার গায়ে কোনো আঘাত না হয়। তো সকালবেলা আসলে আমি কিন্তু তার সাথে কোনো প্রকার রাগারাগি বা কোনো প্রকার ঝগড়া বা কোনো বকাবকি এ ধরনের কোনো আলাপই ওনারা ছিলেন সবাই জানেন। আমি তাকে সুন্দর করে বুঝাই বলছি তোমার সমস্যার সমাধান হয়ে গেছে, তুমি তোমার রুমে যাও, তোমার প্রয়োজনীয় ইনস্ট্রাকশন দেওয়া আছে। সে কিছুতেই শুনতে চায় না। পরে আমি লাস্টে যখন দেখলাম যে এটা সম্ভব হচ্ছে না, তখন আমি আরও মহোদয়কে দায়িত্ব দিলাম যে তুমি ওর ব্যাপারটা দেখো, তার ব্যাপারটা সমাধান করে দাও। এবং এখানেই কথাটা শেষ হয়ে যাইতে পারত, কিন্তু সে আসলে অন্য মানসিকতা ছিল কিনা আমি জানি না। আমার সামনে ল্যাপটপ রাখা ছিল, সে তো মানে উইদিন সেকেন্ডস, মানে কোনো প্রকার সময় দেয়নি, সে ল্যাপটপটা নিয়ে টেবিলের উপরে বাড়ি দিয়ে ভেঙে ফেলার চেষ্টা করে, ল্যাপটপ দিয়ে শেষে আমাকে আঘাতের চেষ্টা করে। যাই হোক, আমরা তাকে নিবৃত্ত করি, আমরা জানি তো তার আসলে ভিতরে কি সমস্যা আমি বলতে পারবো না। কিন্তু ওখানে আল্ট্রাসোনোগ্রাম দুই ভাগে ভাগ হয়ে যায়, আল্ট্রাসোনো মেডিকেল অফিসার থেকে কনসালটেন্ট। তো উনি যখন গত বুধবারের রুগী দেখেন, তখন উনি একটু নিষেধ করে দিয়েছিলেন যে আমি এত বেশি রুগী দেখবো না, কম রুগী পাচ্ছি। সেই মর্মে আজকে আসলে তাকে কম রুগী দেওয়া না, তার রুমে রুগী দেওয়ার জন্য আমি ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছিলাম। সে কিন্তু চাইলেই রুগী দেখতে পারত, কিন্তু সেটা না করে সে আমার সাথে বাঘ বিতরণটা করার জন্য আমাকে, সে হাসপাতালের স্টাফ, সে কনসালটেন্ট, সিনিয়রদের তো আমরা একটু প্রায়োরিটি দিই, এক্সট্রা কোনো আমরা সুবিধা